নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রুমি রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম কম তেল মশলায় হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি। আর এই রেসিপিটি দিয়ে আপনারা এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে জিরার গুঁড়ো আর কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিলাম। তারপর এই মশলাটা আমি মিহি পেস্ট তৈরি করে নেব। এবার নিয়ে নিয়েছি ইলিশ মাছ, আর এই ইলিশ মাছটা আমি কাঁচা রান্না করব, এটা ভাজবো না। ইলিশ মাছটা কাটার আগে ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিতে হবে, তারপর কাটার পরে 1-2 বার ধুয়ে নিলেই হয়ে যায়। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সব ভালো করে ইলিশ মাছের গায়ে মশলাগুলো মাখিয়ে নিলাম। তারপর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। জিরা আর কাঁচা লঙ্কা বাটা। তো এই মশলাটা আপনারা যদি শিলে বেটে দেন তাহলে কিন্তু এই রান্নার টেস্টটা আরও ভালো লাগবে। যেহেতু আমার হাতে টাইম ছিল না, খুবই তাড়াহুড়ো ছিল, তার জন্য আমি গুঁড়ো মশলা দিয়ে আজকে এই রেসিপিটি শেয়ার করলাম। তারপর এখানে যোগ করলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল, আর তেলটা কিন্তু খুব বেশি পরিমাণে দিইনি, অল্প পরিমাণেই দিয়েছি। তারপর মাছের পিসের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিলাম। আর মাখিয়ে নেওয়ার পরে এটা আমি এই মাছগুলো আমি 15 মিনিট ঢেকে রেস্টে রাখবো, যাতে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাহলে এর টেস্টটা আরও ভালো লাগবে। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেগুনগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তারপরে বেগুনটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কচি কচি দেখে কয়েকটা ডাঁটার টুকরো। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। তারপর সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আর ইলিশ মাছের ঝোলে বেগুন আর ডাঁটা দিয়ে যদি মাছের ঝোলটা করা হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর গরম ভাত এই রান্নাটা দিয়েই আপনারা খেয়ে নিতে পারবেন, এত সুন্দর হয়। তো বেগুন আর ডাঁটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিলাম। তারপর ওই কড়াইতেই দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো সর্ষের তেল, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুনেরও কম কালো জিরে আর কাঁচা লঙ্কা। তারপর ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার যেই মশলাটা ছিল সেই মশলাটাও দিয়ে দিলাম। প্রিয় দর্শক বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন আমার পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। মাছগুলো দিয়ে হালকা হাতে উল্টে পাল্টে দিতে হবে, যেহেতু ইলিশ মাছ খুবই নরম হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন আমি হালকা হাতে একদম উল্টে পাল্টে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপর যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলার বাটিটা ধোয়া জল একটু দিয়ে দিলাম। মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আপনারা গরম জলও দিতে পারেন, কিন্তু আমি ঠান্ডা জলই দিয়ে দিলাম। বন্ধুরা, অনেকেই তো ইলিশ মাছ ভেজে রান্না করেন, কিন্তু একবার এইভাবে কাঁচা ইলিশ মাছ রান্না করে দেখুন, খেতে অপূর্ব স্বাদ হয়। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে জলটা ফুটে গেছে। তারপর আমি একটু নাড়াচাড়া করে যে বেগুন আর ডাঁটাটা ভেজে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম, তারপর মিশিয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা এবার হাইতে রেখে আমি 5 থেকে 6 মিনিটের মতো মাছের ঝোলটা ফুটিয়ে নেব। দিয়ে দিলাম এখানে স্বাদ অনুসারে লবণ। তারপর আবারও মিশিয়ে নিলাম। আর গরমের সময় বন্ধুরা হালকা পাতলা রান্নাই খেতে খুব ভালো লাগে। বেশি রিচ রান্না খেলে কিন্তু শরীরটা খুবই খারাপ হতে পারে, তার জন্য হালকা পাতলা খাওয়াই খুবই ভালো শরীরের পক্ষে। মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে, আর মাছও খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, মাছগুলো একটুও ভাঙেনি, আর খুব কম তেল মশলায় আমার এই সুস্বাদু মাছের ঝোলটা রেডি হয়ে গেল। আর এই মাছের ঝোলটা দিয়ে আমি 1 থালা ভাত গরম গরম খেয়ে নেব। আর আপনারা এরকম যদি খেতে চান তাহলে অবশ্যই রান্নাটা বাড়িতে তৈরি করবেন, আশা করব খুব খুব ভালো হবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।